হাই বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আর আজকে বাজে হচ্ছে সকাল 6টা। তা এখন থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। যাতে বললাম একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। আর দেখো, ছাদে এসেছি জামা কাপড় কাচবো। তা নিচে কাজ সারা হয়ে গেছে, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, বাসি কাজ। বেশ শুধু জামা কাপড় কটা কাচবো। আর দেখতে পাচ্ছ কী কুয়াশা, আরও কুয়াশা ছিল ভোরবেলায়, তা এখন কমে গেছে। এই বছরের যে প্রথম কুয়াশা শুরু হয়ে গেছে। এই দেখো, বিশাল ভালো কুয়াশা, মানে দ্বিতীয় দিকের তো কিছু দেখাই যাচ্ছে না, ভালোই কুয়াশা পড়েছে। তা সাথে দেখো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। আর কি কি করি তো অবশ্যই শেয়ার করবো। আজকে সোমবার, তা এই যে সকাল করে উঠেছি, তাও লেট হয়ে গেছে আজকে উঠতে। অন্যান্য দিন যেরকম সকালে উঠি তার থেকে লেট হয়ে গেছে আজকে উঠতে। চলো দেখাই তোমাদের, যাবে কি কুয়াশা পড়েছে সকাল সকাল। আজকে উঠে দেখি ঘুমের থেকে, দেখো দূরে যেগুলো কিছু দেখাই যাচ্ছে না একদম। আচ্ছা, বিশাল কুয়াশা। জামা কাপড়টা কেচে নিয়ে, আর এই দেখো নিয়ে চলে এসেছি। সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিই, আর জল ভরছে। তা জামা কাপড়টা কেচে নিই তাড়াতাড়ি করে, কারণ শুকানোর ব্যাপার আছে। কারণ এখন তো মেঘলা মেঘলা রয়েছে, রোদ্দুর হবে কি জানি না। কেচে দিই আগে। আয় 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 আয়। কাছাকাছি কমপ্লিট হলো, এবার যাই নিচে। যে কাঁচা হয়ে গেছে, আর রোদ্দুর তো ওঠেনি, ওই যে সূর্য মামা ঢেকে বসে আছে। যাই এবার নিচে যাই। কালকে যে পর্দাগুলো নিয়ে আসা হয়েছে, ও আজকেই করবো। সব কটা একসাথে করবে? তা নিয়ে এসছে তো, আজকেই তো করবো। এটা মেয়ের ঘরের, আর এগুলো ছেলের ঘরের জন্য। এই যখন লাগানো হবে। গরম লাগছে তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম আবার। আর সেই সকালে ভিডিও শ্যুট করার পর আর তো ভিডিও শ্যুট করা হয়নি। তা এখন চলে এসেছি রান্না করতে। বাজে অনেক দেরি হয়ে, বেলা হয়ে গেছে, 1:45 বাজে। তা চলো কি রান্না হচ্ছে একবার দেখাই তোমাদের। যেহেতু হচ্ছে সোমবার, কি আর দেখবো, নিরামিষ রান্না। তো চলো সেটাই তোমাদের দেখাই কী রান্না করছি। নিরামিষ ভাত হয়ে গেছে আগেই, আর উপরে ঘরে পর্দা লাগাচ্ছে তোমাদের দাদাভাই ছেলে, ওরা মিলে পর্দা লাগাচ্ছে উপরের ঘরগুলোই। চলো দেখা একবার। এই যে ডাল, মুগ ডাল রান্না হয়েছে। পুরো ডালটা একবারে পুরো গলে গেছে একদম পুরো মুগ ডাল। আর এখানে বাঁধাকপি সিদ্ধ বসেছি, পটল ভাজা করবো। আর এটা বাঁধাকপিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। আর ভাত তো আগেই হয়ে গেছে, হয়ে গেছে। তা চলো রান্নাটা করে নিই, পরে আবার আসছি। তো
তো বন্ধুরা এই যে চলো আর একবার তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না করেছি। এখানে তো বাঁধাকপি করেছি, আর এই যে পটল ভাজা করেছি, আর একটু সোয়াবিন রান্না করেছি কষা কষা করে, কারণ মেয়ে বললো সোয়াবিন খাবে তাই সোয়াবিন রান্না করলাম। আর এই যে এখানে ডাল রয়েছে, আর তার সাথে আছে পাঁপড় ভাজা। আর পাঁপড় ভাজা তো খেতে খেতে খেয়েই নিয়েছে, এই কটাই ঠেকেছে, তাই এগুলো ভাত দিয়ে খাওয়া হবে। আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে আমরা 3জন খাবো। খেয়ে আর এদিকে তো ঘরটার মোছা হয়ে গেছে, মানে রান্নাঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর আজকে স্নান করতে দেরি হবে, কারণ অনেক কাজ বাকি আছে। খেয়ে নেবো আগে, নিয়ে তারপর সেই কাজগুলো সারবো। উপরের ঘরগুলো পরিষ্কার করা আছে, পায়খানা বাথরুম পরিষ্কার করা আছে, সেগুলো সারবো। আর এদিকে এই যে দেখিয়ে দিলাম, চলো এই যে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসনও মাজা হয়ে গেছে, বেসিনটাও মেজে নিয়েছি, পুরো পরিষ্কার, রান্নাঘরের কাজ পুরো শেষ। তা যাই বন্ধুরা, তো বন্ধুরা ফাইনালি এই যে কাজ মিটলো। এবেলার মতন আবার রাতে রয়েছে, আর এখন বাজে হচ্ছে 6টা 40। তা এখন এই যে কাজ শেষ হলে এই দেখো এখন চান করলাম 6টার সময়। তা পায়খানা বাথরুম, উপরের পায়খানা বাথরুমটা পরিষ্কার করেছি, উপরে যে ঘরের পর্দা লাগানো হলো সেগুলো পরিষ্কার করলাম, ঘরগুলো দেয়াল ফুটো করেছিল নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করলাম, দিয়ে অনেকটা লেগে গেল রান্না খাওয়া করে, ওগুলো ধরে পরিষ্কার করে নিয়ে এখন আবার স্নান করে উঠলাম, আর দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। তাই যে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তা সারাদিনের কাজকর্ম তো মানে শেয়ার করতে পারছি না, এখনও তো স্ট্যান্ডটা কেনা হয়নি। আর এদিকে এই যে কাজ মিটলো, সারাদিন কাজ করার পরও শুনতে হয় যে কী করেছো সংসারের কী কাজ, এগুলো শুনতে না খুব খারাপ লাগে, যে সারাদিন খাটার পরও যদি এই কথা শুনতে হয় যে কী করেছো, কী এমন কাজ, এগুলো খুব খারাপ লাগে শুনতে। তাই যে এখন স্নান করলাম। তা চলো ঘরটা তোমাদের একবার দেখাই, ছেলের ঘরটা যে নতুন করে সাজানো, মানে আমরা নতুন জামা কাপড় পরবো, তা ঘরেরও তো নতুন কিছু দরকার, তা চলো দেখাই। নতুন বিছনা চাদর বিছিয়েছি, ঘরে নতুন পর্দা লাগানো হয়েছে, আর কালকে হবে মেয়ের ঘরটা, চলো দেখিয়ে দিই। এগুলো জামা কাপড় কাচা হয়েছিল 2 দিন ধরে, তা সেইগুলো সব ভাঁজ করেছি, গুছিয়েছি, এগুলো সব গুছালাম। এই ঘরটা এরকম রেখেছি, এখনও নিয়ে যাওয়া হয়নি, এগুলো যার যার যেখানকার সেখানে দিয়ে দেবো পরে। এখানে রেখে দিয়েছি। আর চলো ছেলের ঘরটা দেখাই আমাদের। এদিকে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই ঘরটা দেখিয়ে দিই, লাইট জ্বালি, দাঁড়াও, দেখো ঘরটা কত সুন্দর লাগছে, একদম দারুণ সুন্দর লাগছে ঘরটা। দাঁড়াও পর্দাটা টেনে দিই, দেখো এবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। বিছনা চাদরটাও নতুন বিছানো হলো আজকে, আর পর্দাগুলোও নতুন আজকে লাগানো হলো। তা ছেলের ঘর এটা, খুব সুন্দর নতুন করে আমরা নতুন। আর এদিকে যে দরজার পর্দা এটা, আর মেয়ের ঘরে কালকে হবে। দেখো পায়খানা বাথরুমও পরিষ্কার করে করলাম, একদম পুরো চকচক করছে। উপরের পায়খানা বাথরুম এটা পুরো পরিষ্কার করলাম, এখন এই সন্ধ্যার দিক দিয়ে করে নিলাম। আর কালকে সকালে নিচের বাথরুম পায়খানা পরিষ্কার করব। তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় করছি না, এবার একটু রেস্ট নেব, সারাদিন খুব কাজ করেছি আজকে। তা চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওয়। যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই দেখা হবে। ততক্ষণে টাটা, সাথে থেকো বন্ধুরা, আমায় সাপোর্ট করো। তা চলো টাটা।